ছোট মানুষ বলে কথা, আবদারেরও শেষ নেই। তো যখন যা মনে হয় তখন তাই করে বসে। তো এখন জুস খাবে বলে দোকানের উদ্দেশ্যে রান্না হলো, আমাকেও নিল। তো মামি দুজনেই যাচ্ছি দোকানে, আর আমাকে বুঝাচ্ছে এর আগে জুস কিনেছিল, জুসটা সব পড়ে গেছে, সেটাই বলতেছে আমার সাথে। তো যাই হোক, ওর কথা শুনে শুনে আমিও যাচ্ছি, যেহেতু বাসার সাথেই দোকান, তো ভাবলাম যে যাই, নিয়ে যাই। এই তো চলে আসলাম, লিফট থেকে নেমেই সোজা, মানে ভয় পাচ্ছে না আর কোনো কিছু, ও নিজে নিজে একা একাই চলে যাচ্ছে আমাকে একা রেখে। একা একা হেঁটেই ও যাচ্ছে। তো যেহেতু এখানের লাইটগুলো সব অফ করা, কিন্তু আমি ভাবছি ভয় পাবে, কিন্তু ভয় পাই নাই। আগে আগেই চলে আসছে দোকানে, এসে একদম হাজির। তো দোকানদার ওকে জিজ্ঞেস করতেছে কি খাবে, কি নেবে। ও দেখতেছে সবগুলোই, যে আসলে এখানে পাওয়া যাবে কিনা জুস, কিন্তু জুস দেখতেছে না। ও অনেক কিছুই দেখতেছে, যেহেতু দোকান অনেক কিছুই আছে, কিন্তু ও ওর জুস যেটা খুঁজতেছে সেটা পাচ্ছে না। তো দোকানদার বলল ফ্রিজ থেকে নাও, কিনিবা? আমিও বললাম নাও, ফ্রিজ থেকে নাও, কিনিবে। তো ও ফ্রিজের দিকে আর যাচ্ছে না। তো অনেক আমিও বলতেছি, দোকানদারও বলতেছে যে যাও তুমি ফ্রিজ থেকে নিয়ে নাও, কিনিবে। তো আমার কথা শুনে একদম আস্তে আস্তে করে ফ্রিজের দিক যাচ্ছে। অনেকক্ষণই তাকিয়ে আছে, যে আমি দোকানদার যেই দেয় বা দেবে এটা ভেবেই তাকিয়ে আছে, কিন্তু আমরা তো কোনো কিছুই দিচ্ছি না, ওকেই বলতেছি নেওয়ার জন্য। তো ও আসলে ফ্রিজ খুলতে পারবে না, তো সেজন্য এখানে দাঁড়িয়েই কেক নেওয়ার জন্য চেষ্টা করতেছিল। কিন্তু কেক তো আমি দেব না, যেহেতু জুস খাবে বলছে, তো জুস কিনে দেব। আর কেক ও খায়ও না এগুলো। তো এখন যেহেতু ও জুস পাচ্ছে না, তো সেজন্য কেকটাই ধরছে নেওয়ার জন্য। তো কেক জুস দিয়ে দিলাম। আর এখানে দেখি সামনেই একটা কুকুর দাঁড়িয়ে আছে, তো ভয়ে মা মেয়ে দুজনেই দাঁড়িয়ে আছি কুকুরের ভয়ে। তো কুকুর যখন চলে যাবে তখনই আমরা আগাবো। যে যাই হোক, কুকুরটাকে যখন আমি একটু তাড়ানোর চেষ্টা করছি, কুকুর চলে গেছে। এই যে আমাদের সামনে কুকুর, মামিয়ের সামনে। তো আমরা মামিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসেই ফালিশা অনেক খুশি, এই যে একটা জুস কিনবে বলেছে, তো আমি অনেকগুলো জুস কিনে দিছি। তো অনেক খুশি ফালিশা এতগুলো জুস দেখে, সাথে মাম। তো এখন রাত হয়ে গেছে, অনেক রাত, রাতের বেলা পিঠা খাবে। বললাম তো যে বাচ্চা মানুষ যখন যা মন চায় তখন তাই বলে, কিন্তু খাবারের ক্ষেত্রে কিন্তু আসলে তারা তেমন খায় না। তো মেয়ের জন্য আমি এখানে রাত 1টা-1:30টার দিকে পিঠা বানাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু আবদার করছে, আর তাও আবদার করছে পিঠার ছবি দেখে, মানে পিঠা খাবে। তো আমি ভাবলাম যেহেতু পিঠার ছবি দেখে বলতেছে পিঠা খাবে, তো দেখি একটু বানিয়ে খায় কি না। কিন্তু এদিকে অনেক রাত হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তারপরও ট্রাই করি, যেহেতু বলছে খাবে, দেখি। আর আমিও তেমন একটা ভালো পিঠা বানাতে পারি না, তো তারপরও ট্রাই করতেছি, চেষ্টা করতেছি হচ্ছে কি না, দেখি কীরকম হয়। যেহেতু আমারও অভিজ্ঞতা নেই, এই যে একটা পিঠাকে আমি অনেকবার নাড়তেছি কিন্তু পারতেছিলাম না। আসলে পিঠা এগুলো অভিজ্ঞতা থাকতে হয়, তো আমার একটা তেমন অভিজ্ঞতা নেই, তাও মেয়ের জন্য চেষ্টা করতেছি। তো যাই হোক, এই যে পিঠা আমি এখানে বানিয়ে নিলাম, দেখি মেয়ে খায় কি না। খুব তো শখ করেছে, মেয়ের জন্য নিয়ে যাচ্ছি পিঠা খাওয়ার জন্য। এই যে দেখে আমার মেয়ে মাশাল্লাহ অনেক খুশি হয়েছে, পিঠা দেখে অনেক খুশি হয়েছে, কারণ সে ছবি দেখে অনেক ই হয়েছে। এই যে 1টা 25 বাজে রাত, কিন্তু এখন বলতেছে পিঠা খাবে। আর এটা আসলে মোবাইলে ছবি দেখে ওর শখ জাগছে পিঠা খাওয়ার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন, যে আমার বেবি সবার সাথে মানে কথা বলতেছে। যখন কথা বলতেছিলাম পিঠা খাবে না, বলতেছে যে আমি পিঠা খাবো না, ওরকমই বুঝাচ্ছে, মানে বানানো হয়েছে ঠিকই, কিন্তু খাবে না সেটাই বুঝাচ্ছে।
আর এখানে আমি একটা পিঠা দিয়ে গেছিলাম, আর পিঠাটা একদম জ্বলে গেছে। কিছু করার নেই, পিঠা আসলে তেমন অভিজ্ঞতাও নেই, কিছু করার নেই। পিঠা বানানোর অভিজ্ঞতা থাকলে হয়তো বা ভালো হতো।